ঠিক নেই। আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমি কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি। আর সবাই হিংসাতে আমার জীবনটা পুরো তিলে তিলে শেষ করেছে, শুধু মনের জোরে আর মা বাবার মুখের দিকে তাকিয়ে। আর আমার সুন্দর ভবিষ্যৎ আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখন আমি নিজে লড়ে যাচ্ছি, নিজে কাজ করে যাচ্ছি। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, আমি জানি তারা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, তাদের সাথে অন্যায় হয়েছে, কেউ মুখ খুলতে পারে না, কারণ সবাই মান সম্মানের ভয় পায়। আমিও সেম মান সম্মানের ভয় পেয়ে 6 মাস আমার মাকে নিয়ে আমি ঘরের মধ্যে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। পাড়ার মানুষগুলো কত বাজে ব্যবহার করেছে, এখন যারা আমাকে ডেকে ভালোবেসে খেতে দেয় ওই টাইমটাতে ওই মানুষগুলো আমার মাকে কত বাজে কথা বলেছে, আমাকে কত বাজে কথা বলেছে। ওই দিনগুলো আমি কি করে ভুলবো? তারপরেও এখন আমি ভাবি আমার জন্য যেন কারোর ক্ষতি না হয়, সবাই ভালো থাকুক। পৃথির এই চোখের জল দেখে, এই ভিডিওটা দেখে অনেক মেয়েই হয়তো কেঁদে ফেলেছে, যেমন আমি। কিন্তু সত্যি একটা মেয়ের কাছে এই সময়টা সামলানো অনেকটা কষ্টের। প্রীতির মা সবসময় তার পাশে ছিল। এবং প্রীতি, তুমি সত্যিই খুব স্ট্রং একটা মেয়ে। আর তুমি এভাবেই স্ট্রং থেকো, কারণ জীবনটা অনেক বড়। ছোট সময়ে অনেক রকমের ভুলই মানুষের সাথে হয়ে থাকে, তাই বলে জীবনটাকে নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। তুমি যে ডিসিশন নিয়েছো, একদম সঠিক ডিসিশন নিয়েছো। তুমি নিজের জন্য বাঁচো, তোমার বাবা মার জন্য বাঁচো, এবং আমরা প্রত্যেকে তোমার সঙ্গে আছি। কারণ সত্যি যতদিন থেকে তোমার ভিডিও দেখেছি, মনে হয়েছে তুমি একটা সৎ এবং ভালো মনের মানুষ। আর ভগবান সবসময় ভালো মানুষদেরই বেশি পরীক্ষা নেয়, তাই তোমার জীবনটা হয়তো এতটা দুর্গম। পৃথির ভ্লগ দেখতে আমিও কিন্তু বেশ পছন্দ করি। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো ক্যামেরার সামনে নিজের মতো করে কথা বলা। কোনো অ্যাটিটিউড নেই, কোনো কিছু লোকানোর ভয় নেই। একদম সে যেমন, সে সেরকমটাই দেখানোর চেষ্টা করে। ভুল তো সবার মধ্যেই হয়ে থাকে, তাই বলে সেই ভুলটা ধরে নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। পৃথির জীবনে যেমন ভালো দিক আছে, তেমন খারাপ দিক তো থাকবেই। আর পৃথি খুবই স্ট্রং মেয়ে। ও যেমন হাসে, ওর হাসির আড়ালে কষ্টগুলোকে ওইভাবেই লুকিয়ে রাখে।